আল্লাহর আদেশ মানা আর মানবতার কল্যাণ হয়, এরকম যত কাজ আপনি করবেন সবগুলোর ইবাদত হিসেবে কবুল করে নেবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইকে দেখে রাস্তায় যখন তুমি সালাম দিবা, এটার ইবাদত বানায় দিবে কে? আল্লাহ। তোমার ভাইকে দেখে যখন তুমি মুখের উপরে মুচকি একটা হাসি দিবা, এটার ইবাদত হিসেবে কবুল করবে কে? আল্লাহ। You smile to your brother, it's a charity. তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যদি মুচকি হাসো, এটাও সওয়াব, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আপনারা মুচকি হাসেন তো? হ্যাঁ, মুচকি হাসবেন, হাসতে পয়সা লাগে না। হাসতে পয়সা লাগে? তা হাসেন না কেন? হাসেন তো দেখি, মুচকি হাসেন তো। আওয়াজ হবে না, আওয়াজ করলে এটা মুচকি হাসি হয় না, এটাকে বলে আদ-দাহিক। হাসি তিন ধরনের, আত-তাবাসসুম, আদ-দাহিক, আল-কাহকাহা। আত-তাবাসসুম সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মুখে একটা মুচকি হাসি লেগেই থাকতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? মুচকি হাসবেন। আরেকটা হচ্ছে দাহিক, হালকা আওয়াজ হয়, দাঁত দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কালে ভদ্রে এক দুইবার এরকম হেসেছেন। আরেকটা হচ্ছে কাহকাহা, এটা নিষেধ। এটা ওই যে আলিফ লামের দত্ত যে হাসিটা দেয়, এরকম হাসা যাবে? নামাজের মধ্যে এই হাসি দিলে নামাজও শেষ, ওযুও শেষ। এই হাসি দেয়া যাবে। মুচকি হাসবেন। মুচকি হাসি এটা ইবাদত। দেখেন, আমরা অনেকে মনে করি শুধু জিকির ইবাদত, শুধু নামাজ ইবাদত, শুধু তাহাজ্জুদ ইবাদত, শুধু দান সাদাকা এটা মনে করি ইবাদত। কিন্তু আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিলে ওইটারও ইবাদত হিসেবে কবুল করে কে? আল্লাহ। শীতের রাতে আপনি যে একই কম্বলের নিচে থেকে আপনার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান, এই মুহূর্তগুলোর ইবাদত হিসেবে কবুল করে নেয় কে? আল্লাহ। সাহাবারা শুনে অবাক, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালেও সওয়াব হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অফি বুদআই আহাদিকুম সাদাকা। কারণ এই সময়টা যদি স্ত্রীর সাথে না কাটায়, ভাবির সাথে টাঙ্কি মারো, তাহলে গুনাহ আছে না নাই? শালীর সাথে টাঙ্কি মারলে গুনাহ আছে না নাই? গার্লফ্রেন্ড এর গান শোনালে গুনাহ আছে না নাই? দেখেন, হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স। ভাবির সাথে টাঙ্কি মারলে কবিরা গুনাহ, শালীর সাথে ডেটিং মারাইলে কবিরা গুনাহ, গার্লফ্রেন্ডে বিশ্ব বেহায়া দিবসে ফুল কিনে দিলে কবিরা গুনাহ। কিন্তু একই ফুল বিবির হাতে তুলে দিলে আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। একই ভালোবাসার গান শালীকে না শুনিয়ে স্ত্রীকে শোনাবেন, আমলনামাটা সওয়াব দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। কথা কি বুঝেন? কথা বুঝতে পেরেছেন? দিস ইজ ইসলাম, ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম যারা পালন করবে তাদের কথায় থাকবে ভারসাম্য, তাদের আচরণে থাকবে ভারসাম্য, তাদের চিন্তায় ভারসাম্য, তাদের লেনদেন মুআমালাত ডিলিংসেও থাকবে ভারসাম্য। কারণ ইসলাম আমাদেরকে ভারসাম্য শেখায়, ঠিক কি না? ইসলাম আমাদেরকে আল ওয়াসাতিয়া শেখায়, মধ্যম পন্থা। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, মাঝামাঝি থাকতে হবে। আওয়াজ করে উত্তর দেন তো, বাড়াবাড়ি করা যাবে? ছাড়াছাড়ি করা যাবে? কই থাকবেন? মাঝামাঝি। কই থাকবেন? এটার নাম হচ্ছে আল ওয়াসাতিয়া। তাহলে আমরা জানলাম মুচকি হাসি দিলে সওয়াব, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটালে সওয়াব, গাছ লাগান এটাও ইবাদত। গাছ লাগান আপনারা? গত বছর গাছ লাগাইছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। গাছ লাগাবেন, এর চেয়ে বড় ইবাদত হয় না। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আল্লাহ তাআলা গাছের ভেতরে এই অক্সিজেনের ফ্যাক্টরি বানায় দিয়েছেন। আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই, এই কার্বন ডাই অক্সাইড ছাড়া কোনো গাছ বেঁচে থাকতে পারে না। গাছ লাগানো মানে গোটা বিশ্বের মানুষের প্রাণ বাঁচানো, ঠিক কি না? গাছ লাগানো অনেক বড় ইবাদত। নলকূপ স্থাপন করে দিবেন, পথিক যাবে, পানি খাবে, আপনার জন্য দোয়া করবে, এর চেয়ে বড় ইবাদত হয় না। গলার তৃষ্ণা মেটানোর মতো সওয়াবের কাজ পৃথিবীতে হতে পারে না। রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ব্লাড ডোনেশন। গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী, কোম্পানিগঞ্জ, মুসাপুর, ইদ্রিসিয়া। ছিলা তোমরা? কে কে ছিলেন গতকাল? অনেক ছিল, অনেক। ঠিক আছে, আপনার তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে, উই ফর ইউ, মানে আমরা সবাই আপনার জন্য। সকলের তরে